চুই পিঠা বা সেমাই পিঠার রেসিপি আজকে করে দেখাবো। এটা হাতে কেটে কিভাবে পারফেক্টলি বানাবেন এবং দুধ দিয়ে রান্না করার পর একেবারে জাউ হয়ে যাবে না, পুরো টিপস সহ আজকে ভিডিওটি শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবো, আর সেজন্য প্রথমে আমি আধা কাপ ময়দা নিয়েছি, তারপর আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এই ময়দাটা চালের গুঁড়োর সঙ্গে বাইন্ডিংয়ের কাজটা করবে। আপনারা যতটুকু চালের গুঁড়া নেবেন তার অর্ধেকটা পরিমাণ ময়দা অ্যাড করবেন। এবার আমি একটি পাত্রে পানি দিয়েছি আর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের চালের গুঁড়ি অনুযায়ী পানি দিবেন, অল্প করে পানি দিয়ে তারপরে চালের গুঁড়িটা দিবেন, তাতে করে নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। পানিটা যখন পুরোপুরি ফুটে গেল তখন আমি এর মধ্যে চালের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে এবার আমি ভালো করে পানির সঙ্গে এই চালের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি। চুলায় কিন্তু অল্প করে জাল জ্বলতে থাকবে এবং এইভাবে একটা সুন্দর কাই বানিয়ে ফেলতে হবে। এই কাইটা যত ভালো হবে আপনার পিঠাটা কিন্তু তত স্ট্রং এবং শক্ত হয়ে এটা থাকবে। এটা যখন দুধ দিয়ে রান্না করবেন একদম জাউ হয়ে যাবে না। সো এই কাইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা ভালো করে চুলার মধ্যে এভাবে খুন্তি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে দেখছেন আমি ভালো করে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি। আপনি হাত দিয়ে কিন্তু আঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই বুঝতে পারবেন যে এটা স্টিকি নেই আর। তো আমি এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখছি। এতে করে চালের গুঁড়াটা কিন্তু একদম পারফেক্ট কুকড হয়ে যাবে। তারপরে হাত দিয়ে ভালো করে একটা কাই তৈরি করে নেবেন। এই মাখানিটা অনেক সুন্দর করে করবেন। এই কাইটা কিন্তু একদম শক্ত হবে না, আবার নরম হবে না। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ভালো পিঠা হবে না। এরপরে আমি লম্বা লম্বা করে কিছু লেচি কেটে নিলাম। এই লম্বা লম্বা করে নেওয়ার ফলে আমার পিঠাটা বানাতে খুব ইজি হবে। আমি এই লম্বা অংশ থেকে ছোট্ট করে হাতে একটুখানি ছিঁড়ে নিলাম। তারপরে পিঁড়ির উপরে রেখে উল্টা দিকে একটা টান দিয়ে সামনের দিকে টান দিয়ে ফেলে দিলাম। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, ছোট্ট একটা দানা পিঁড়ির উপরে রেখে উল্টা দিকে একটা টান, সেকেন্ড টানে একদম ফেলে দিবেন। এতে করে খুব সুন্দর একটা সেমাই শেপ হবে। এটা খুবই ইজি, ভয় পাবার কোনো কারণ নাই। যদি একটু মোটা মোটা পিঠা চান তাহলে একটু বড় বড় দানা করবেন, আর যদি ছোট ছোট চান ছোট ছোট করবেন। আমি কিন্তু ছোট ছোট করে পিঠা বানাচ্ছি। 2-3 জন মিলে এটা ইজিলি করে নিতে পারবেন। আমার বাচ্চারাও ট্রাই করেছে আমার সঙ্গে এবং ওদের পিঠাগুলো বেশ ভালো হয়েছে। আমি কিন্তু জীবনে প্রথমবার এই পিঠা বানাচ্ছি, তো সেই হিসাবে আমার পিঠাগুলো কিন্তু অসাধারণ হয়েছে এবং চমৎকার করে কাইটা বানালে এই পিঠাগুলো ভালো হবে। খুব বেশি যে সময় লাগে তা না। আর প্রথম দিকে 1 কাপ আটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, তাতেই অনেক পিঠা হয়। আর কিছুক্ষণ পিঠা বানানোর পরে এর মধ্যে উপর থেকে একটু চালের গুঁড়ো মিলিয়ে দিবেন। এতে করে একটা পিঠার সঙ্গে একটা পিঠা লেগে যাবে না। তো এভাবে আমি পিঠা বানাচ্ছিলাম, উপর থেকে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছিলাম। আর যখন কাই বানাবেন অবশ্যই অল্প করে একটু চালের গুঁড়ো বা ময়দা আলাদা করে রাখবেন। বন্ধুরা, প্রথমবার আমার চ্যানেলে যারা জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিভিন্ন ধরনের টিপস দেন, বিভিন্ন ধরনের রেসিপিস ব্লগ আছে, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো দেখুন পিঠাগুলো কিন্তু মাঝখানে একটু মোটা আর 2 পাশে সরু হয়, একেবারে সেমাই পিঠার মতো। খুবই ইজি। একটু ছিঁড়ে রেখে প্রথমে উল্টা দিকে একটা টান এবং পরের টানে ফেলে দিবেন। এই পিঠাটা বানিয়ে সঙ্গে সঙ্গে রান্না করলে বেশি ভালো হয়। অনেকে আছে এটা শুকিয়ে রেখে দেয়, তো আজকে আমি এটা বানিয়ে সঙ্গে সঙ্গেই রান্না করব। তো আমি কিছুটা পিঠা বানাচ্ছি, আবার এদিকে চালের গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। আমি ঘড়ি দেখে 1 ঘন্টা পিঠা বানিয়েছি এবং এতে আমার সমস্ত পিঠাগুলো হয়ে গেছে। তারপরে যেটা করতে হবে, এক্সট্রা চালের গুঁড়ো এরকম একটা ঝাঁঝরি দিয়ে আপনাকে চেলে নিতে হবে।
যখন আপনি দুধ দিয়ে রান্না করবেন তখন একদম দলা পাকিয়ে যাবে না। এভাবে অবশ্যই চালের গুঁড়াটা, এক্সট্রা চালের গুঁড়াটা ঝেড়ে ফেলে দিবেন। তারপরে আমি এটা জাস্ট কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিব এই পিঠাটা। এতে করে সুন্দর একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর তারপরে আমি যখন দুধে রান্না করব তখন এটা খেতে অসম্ভব ভালো হবে এবং রান্নাটাও অনেক সুন্দর হবে। বাসার মধ্যে ছোট ছেলেমেয়েরা থাকলে আপনারা কিছু পুতুল বানাতে পারেন, অথবা পাখি বানাতে পারেন, অথবা কিছু ফল বানাতে পারেন এবং পিঠা রান্নার সময় এগুলো দিয়ে দিলে ওরা অনেক খুশি হয় যখন ওরা বাটিতে পায়। কারণ এগুলো হচ্ছে আসলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। আমি ছোটবেলায় দেখেছি নানা নানি দাদা দাদিরা এরকম পুতুল বানাতো এবং পিঠার মধ্যে দিয়ে দিত। তো এই টেকনিকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। পিঠা বানাতে গেলে নারকেল লাগবেই। তার জন্য আমি এখন কিছুটা 1 বাটি সমান নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমি এই যে অর্ধেকটা নারকেলের থেকে অর্ধেক পরিমাণে নারকেল কুড়িয়ে নেব। এই পিঠা রান্না করতে অনেক বেশি নারকেল লাগে না, তবে আমার কাছে এইভাবে সনাতন পদ্ধতিতেই নারকেল কোড়াতে বেশি ভালো লাগে এবং এই নারকেল কোড়াটা দিয়ে আপনি সব ধরনের পিঠা তৈরি করে নিতে পারবেন। পুড়িয়ে বা ব্লেন্ডারে করলে ওই নারকেল কোড়াটা আমার ভালো লাগে না, তাই চেষ্টা করবেন এরকম হাতে কুড়িয়ে নারকেল বের করে নিতে। রান্নায় চলে আসছি। আমি একটি কড়াইয়ের মধ্যে 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি। এর মধ্যে 2টা এলাচ মাঝখান থেকে পুরোপুরি ফাটিয়ে দিয়েছি এবং এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা আপনার পিঠা এবং পানি এটা বিবেচনা করেই দিবেন। দুধটা যখন এরকম ফোটা শুরু করলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এবার এই দুধের মধ্যে 3-4 চামচ গুঁড়া দুধ অ্যাড করছি। এতে করে পিঠা টেস্টটা অনেক ভালো হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, আবার গুঁড়া দুধ কনডেন্স মিল্ক দুইটাই ইউজ করতে পারেন। মানে আপনি যত ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করবেন আপনার পিঠাটা খেতেও তত ভালো লাগবে। এই দুধটা যখন পুরোপুরি ফুটে গেল তখন আমি এর মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমার 1 কাপ চালের গুঁড়িতে দেখুন অনেকগুলো পিঠা হয়েছে। তো এবার আমি এই যে ফুটন্ত দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটা কিন্তু যখন বলক আসবে, ফুটবে, তখনই পিঠা দিবেন। এর আগে পিঠা দিলে কিন্তু পিঠা খুলে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। এরকম ফুটন্ত পানিতে পিঠা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর সময় একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন, এতে করে পিঠার সঙ্গে যদি এক্সট্রা গুঁড়াগুলা থেকে যায় চালের গুঁড়া, সেটা দলা পাকিয়ে যাবে না বা একটা পিঠার সঙ্গে একটা পিঠা লেগেও যাবে না। পিঠাগুলো যখন মাঝামাঝি রান্না হয়ে গেল 50%, এই পর্যায়ে আমি নারকেলের কোড়াগুলো অ্যাড করে দিলাম এবং আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন পিঠাগুলো কিন্তু ফুলে একটু মোটা মোটা হয়ে গেছে এবং ঝোলটা একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার গুড় অ্যাড করছি। এই গুড়টা কিন্তু আমি ঘ্রাণের জন্য দিচ্ছি। আমি কিছু চিনিও অ্যাড করব। বন্ধুরা, গুড়টা সব সময় মানে মিষ্টি গুড় চিনি এগুলো সবসময় শেষের দিকে দিবেন, শুরুর দিকে দেওয়া যাবে না। এতে করে কিন্তু সিদ্ধ হবে না আপনার পিঠাগুলো এবং রান্নাটাও বেশি ভালো হবে না। অবশ্যই মিষ্টি এবং দুধটা কিন্তু ফেটে যেতে পারে, কেটে যেতে পারে। তাই যখন আপনার 80 বা 85% রান্না হয়ে যাবে তখন অ্যাড করবেন। গুড় দেওয়ার ফলে এটার কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো করে নির্ধারণ করে নেবেন। তো আমি মোটামুটি দুধ এবং চিনি দিয়ে মিষ্টিটা অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি কনডেন্স মিল্ক অ্যাড করেন সেক্ষেত্রে একটু কম লাগবে চিনি।
বন্ধুরা, এই পিঠাটা রান্নার পরে কিন্তু জমে যায়, তাই আমার মনে হলো একটু পাতলার দরকার, তাই আমি পাশের চুলোতে ফুটন্ত গরম পানি 1 কাপের মতো দিয়েছি। আপনারা অবশ্যই এই পর্যায়ে দুধ অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু গুঁড়া দুধ এবং লিকুইড দুধ দিয়েছি, তাই আমি একটু এখানে গরম পানি অ্যাড করেছি। তো ঝোলটা অবশ্যই একটু পাতলা নামানোর চেষ্টা করবেন, কারণ শীতের দিনে ঠান্ডা হলে এটা কিন্তু জমে একদম ঘন হয়ে যায়, আর তখন ভালো লাগে না। একটু পাতলা হলে পিঠাটা খেতে ভালো লাগে। তারপরে আমি একটু লবণটাও চেক করে নিচ্ছি, মিষ্টিটাও দেখে নিচ্ছি, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। অনবরত নাড়াচাড়া করছি এবং আমি একটা পিঠা তুলে হাত দিয়ে দেখাচ্ছি যে এটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর পিঠাটা দেখুন একদম আস্ত আছে। তো পিঠাটা সিদ্ধ হবে, আপনি এটার কালার দেখলেই বুঝতে পারবেন। এটা একটু যখন দিবেন তখন তো সাদাই থাকে, কিন্তু এটা একদম দেখুন কত হার্ড এবং কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কালারটা একটু কালচে টাইপের হয়। ব্যাস, চুলা বন্ধ করে ঠান্ডা করে পরিবেশন করলেই হয়ে যাবে দুধ সেমাই পিঠা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে জানাবেন। বিদায় নিচ্ছি, টাটা।